করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রওয়ালা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার আধার ছিলেন। এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সবুরা, আয় আল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল বানান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। ধৈর্যশীল যারা আল্লাহ তাআলা তাদের সাথে আছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা নামাজের মধ্যে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে, বড় মুহাব্বত করেন। আমাদের মধ্যে ধৈর্য নাই, যদি একজন আমাদেরকে থাপ্পড় দেয় তখন আমরা তারে ঘুষা দেই, ঠিক কিনা? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব্বার ছিল, কেউ যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করত, আল্লাহর পয়গম্বর হাত ধরিয়ে বলতো, ভাই আপনার হাতের মধ্যে কষ্ট পাইছেন কিনা? চিন্তা করছেন? একবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, লম্বা বয়ান। সমস্ত সাহাবীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেছেন। হাজার হাজার সাহাবীরা বিশ্বনবী যখন বয়ান করত, সাহাবায়ে কেরাম এমন মনোযোগ দিয়ে বয়ান শুনত, পশু পাখিরা মনে করত গাছ মাথার মধ্যে এসে বসিয়ে যাইত, নড়াচড়া করত না। এমন ভাবে সাহাবায়ে কেরাম পয়গম্বরের বয়ান শুনত। আল্লাহর নবী একদিন বয়ান করতেছে মসজিদে নববীর মধ্যে, হযরত আলী, আবু বকর, ওমর, ওসমান সহ সমস্ত সাহাবীরা বয়ান শুনতেছে। হঠাৎ করে একজন ইহুদি, বৃদ্ধ ইহুদি, 80 বছর বয়স, মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদের মধ্যে প্রবেশ করিয়া ওই ইহুদি মসজিদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করিয়া দিল। সাহাবায়ে কেরাম বড় রাগ হয়ে গেল, ইহুদি তুমি একজন বেঈমান বেদিন, আমাদের ইবাদতখানা মসজিদের মধ্যে কেন তুমি প্রস্রাব করিয়া দিলা? সাহাবায়ে কেরাম রাগ হয়ে তার কাছে যায়। আল্লাহর নবী বলে, ওমর, আবু বকর দাঁড়াও, তারে তোমরা কিছুই বলবা না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমাদের মসজিদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করিয়া দিছে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমরা তারে কোনো কিছু বলবা না। হযরত আবু বকর বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি মসজিদটা সুন্দর করিয়া পরিষ্কার করিয়া দেই। আবার ওমর বলে, না রে আবু বকর, আমি মসজিদটা সুন্দর করিয়া পরিষ্কার করিয়া দেই। হযরত ওসমান বলে, না রে ওমর, আমি পরিষ্কার করব। হযরত আলী বলে, না রে ভাই, আমি পরিষ্কার করব। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আমরা মসজিদটা পরিষ্কার করিয়া দিব। ইহুদি এখনো পর্যন্ত দাঁড়াইয়া রইল, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করিয়া এখনো পর্যন্ত দাঁড়াইয়া রইল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলালকে বলল, বিলাল যাও বালতি দিয়ে পানি নিয়ে আসো। সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা তোমরা কেউ পরিষ্কার করবা না, তোমরা কেউ বালতি ধরবা না, আমি রাহমাতুল লিল আলামিন নিজে মসজিদ পরিষ্কার করব। আল্লাহু আকবার। একজন ইহুদি মসজিদের মধ্যে প্রস্রাব করিয়া দিছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কিন্তু আল্লাহর পয়গম্বর ধৈর্যশীল, কিছুই বললেন না। কিছুক্ষণ পর বেলাল যখন পানি নিয়ে আসলো, রাহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়ে প্রস্রাবগুলো পরিষ্কার করতেছে। ইহুদি তাকাইয়া তাকাইয়া দেখে রাহমাতুল লিল আলামিন নিজে প্রস্রাবগুলো পরিষ্কার করতেছে। কিছুক্ষণ পর যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী ইহুদির কাঁধের মধ্যে হাত দিয়ে বলে, ইহুদি ভাই, তুমি কোনো টেনশন করবে না, তুমি কোনো ভয় পাইবা না, কোনো সাহাবী তোমার কোনো কথা বলবে না। রে ইহুদি, তুমি কেন প্রস্রাব করেছো? বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমার প্রস্রাব করেছি, আমি কন্ট্রোল করতে পারি নাই, তাই প্রস্রাব করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলে, তোমার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, প্রস্রাব করেছো, তুমি কোনো চিন্তা করবা না, আমার কোনো সাহাবী তোমার কিছু করবে দূরের কথা, কোনো কথাই বলবে না।
সুবহানাল্লাহ। এবার ইহুদি চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলো, ও রাহমাতুল লিল আলামিন, আমি ইচ্ছা করিয়া প্রস্রাব করেছি আপনার ধৈর্য পরীক্ষা করবার জন্য। ওগো মুহাম্মদ নবী, আমি একজন তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার নামের প্রশংসা শুনেছি। এই পৃথিবীর মধ্যে আপনার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মহামানব, আপনি সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল হবেন। আমি আপনার পরীক্ষা করবার জন্য আপনার সামনে মসজিদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে দিয়েছি। ইহুদি চোখের পানিগুলো সারিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনার এতগুলো সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী পরিষ্কার করবার জন্য পাগল হয়ে গেল। সমস্ত সাহাবী প্রস্রাব পরিষ্কার করবার জন্য পাগল হয়ে গেল। আপনি কাউকে না দিয়ে নিজের হাত দিয়া আপনি পরিষ্কার করলেন। এমন নবী দুনিয়ার মধ্যে আপনি ছাড়া কেউ হতে পারে না। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আর দেরি করবেন না, আমার এই মাত্র কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ রয়েছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মতো যদি তোমরা চলতে পারো, দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আর পরকালে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাইবা। আল্লাহর নবী কেমন ছিল? একজন সাহাবী মসজিদে নামাজ পড়তে আসলে না আসলে আল্লাহর নবী খোঁজ খবর নিতেন তার কি হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী, প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া সাহাবীদের দিকে মুখ করিয়া বসতেন। একজন সাহাবী অনুপস্থিত থাকলে আল্লাহর পয়গম্বর বলতো, সাহাবীরা আমার ওই সাহাবীটা কেন আসে নাই, চলো তার বাড়িতে যাই, নিশ্চয়ই তার কোনো সমস্যা হবে, আর সমস্যা না হলে নামাজ পড়বার জন্য কেন আসে নাই। আল্লাহর পয়গম্বর সাহাবীর বাড়িতে চলিয়া যাইত, সাহাবীর বাড়ি থেকে পয়গম্বর খোঁজ খবর নিত, সাহাবীরে আজকে ফজরের নামাজ পড়বার জন্য কেন মসজিদের মধ্যে যাও নাই, তার সমস্যা সমাধান করিয়ে দিত। এমনি ভাবে একদিন কয়েকদিন ধরিয়া একজন সাহাবী আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজ পড়বার জন্য আসে না, ওই সাহাবীটা সামনাসামনি বসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, নাম তার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর বলল, রে সাহাবীরা, আমার তালহা কয়েকদিন ধরিয়া মসজিদের মধ্যে আসে না, আমি রাহমাতুল লিল আলামিন তালহারে দেখি না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা কয়েকদিন ধরিয়া মসজিদের মধ্যে আসেন, আপনি কেমনে দেখবেন? রাহমাতুল লিল আলামিন বলল, চলো তার বাড়িতে আমি যাব। কয়েকদিন পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে আসে না, সেই জন্য দেখবার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চললেন। কই রে আবু বকর, কই রে ওমর, ওসমান, আলী, চলো আমরা তালহার বাড়িতে যাব। কেন আমার প্রিয় সাহাবী তালহা নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসে না? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পথ করি আল্লাহর নবী তালহার বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তালহার বাড়িতে গিয়ে বলে, কি রে তালহা, কয়েকদিন দুনিয়া কেন মসজিদের মধ্যে নামাজ পড়বার জন্য যাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরে দেখি অবাক হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে কেন আসলো? আল্লাহর পয়গম্বর কেন আসলো? আমি কি ভুল করলাম, কি অন্যায় করলাম? ও রহমতের নবী, আমি কি আপনারে কষ্ট দিলাম নাকি? আপনি কেন আমার বাড়িতে না বলিয়ে চলে আসলেন? আল্লাহর পয়গম্বর বলে, তালহা, কতদিন ধরিয়া নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাও না, তোমার কি সমস্যা বলো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাই বলে না। আল্লাহর পয়গম্বর বলে, তালহা বলো, কয়েকদিন ধরিয়া কেন তুমি নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাও না? তালহা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। রাহমাতুল লিল আলামিন বলে, তালহা রে বল,
আমি রহমতের নবী আমার কাছে না বললে কার কাছে বলবি? কেন মসজিদের মধ্যে নামাজ পড়বার জন্য যাও না? তলহা কোনো কথাই বলে না, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই দিকে যায় আর একবার ওই দিকে যায়। হঠাৎ করে ওমর আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা কান্নার আওয়াজ শোনা যায়, কে যেন গুনগুন গুনগুন করিয়া করিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে, ওমর, এই কান্নার আওয়াজটা আমি শুনতেছি, কে যেন গুনগুন গুনগুন করিয়া করিয়া কান্না করে। হঠাৎ করে হযরত ওমর তাকাইয়া দেখে একটা রুমের ভিতরে একটা বাচ্চা মানুষ, ছোট্ট শিশু মানুষ, তার দুইটা হাত শক্ত করিয়া বাঁধা। রহমাতুল লিল আলামিনকে ওমর আয়েশা বলে, ও রহমাতুল লিল আলামিন, পাইছি কে কান্না করে, কে কান্না করে? ওই রুমের ভিতরে একটা ছোট বাচ্চা, তার হাত দুইটা বাঁধা। ও রহমাতুল লিল আলামিন, ওই বাচ্চাটা চোখের পানিগুলো সারিয়া গুনগুন গুনগুন করিয়া করিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর ওই রুমের মধ্যে চলে গেল। বাচ্চারে দেখিয়া পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। কি তুমি, কি তোমার পরিচয়? আপনার প্রিয় সাহাবী তলহার কলিজার টুকরা সন্তান আমি। তোমার পিতা কেন বেঁধে রাখছে? ও রহমতের নবী, আমার বাবারে জিজ্ঞাসা করেন, আমার আব্বা মানে কেন বাঁধিয়ে রাখছে? আল্লাহর পয়গম্বর বলে, কিরে তলহা, তোমার ছোট সন্তানটার হাত দুইটা কেন শক্ত করিয়া বাঁধিয়া রাখছো? হাত দুইটা লাল হয়ে গেছে, তোমার সন্তান চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, তুমি তোমার সন্তানটারে কেন হাত দুইটা বাঁধিয়া রাখলা? আল্লাহর পয়গম্বর বলে, ও রহমতের নবী, আমার বাড়ির সীমানার মধ্যে ইহুদির বাড়ি, তার একটা খেজুর গাছ, ওই গাছের কিছু ডাল আমার বাড়ির দিকে হেলিয়া রইছে। রহমতের নবী গো, কিছু খেজুর মাটির মধ্যে জড়িয়া জড়িয়া পড়ে। ও রহমতের নবী, আমার সন্তানরা খেজুরগুলো টোকাইয়া টোকাইয়া খায়। ইহুদি এই দৃশ্য দেখিয়া আমার গালি গোলজ করে, আমার বাবার গালি গোলজ করে, আমার মারে গালি গোলজ করে, আর বলে, কেমন সন্তান পেটে লইল, কেমন সন্তান জন্ম দিল, মানুষের গাছের খেজুর টোকাইয়া টোকাইয়া খায়। নবী গো, আমার সন্তানটা বেবু, ছোট্ট সন্তান, বুঝে না আমি গরিব, আমার প্রতিবেশীর খেজুর গাছ থেকে আমার ছোট সন্তান খেজুরগুলো টোকাইয়া টোকাইয়া খায়। এই দৃশ্য দেখিয়া ইহুদি সহ্য করতে পারে না, আমার গালি গোলজ করে, আমার বিবির গালি গোলজ করে, বলে, কেমন সন্তান জন্ম দিল, কেমন সন্তান পেটে লইল, মানুষের গাছের খেজুর টোকাইয়া টোকাইয়া খায়। ও রহমতের নবী, কিন্তু আমার গালি দেয়, আমার বিবিরে গালি দেয়, আমার কোনো কষ্ট লাগে না। হঠাৎ করে কেমন যেন আপনার গালি দিল, কেমন নবীর সাহাবী, কেমন নবীর উম্মত, মানুষের গাছের খেজুর টোকাইয়া টোকাইয়া খায়। ওগো রহমাতুল লিল আলামিন, আপনার যখন গালি দিল আমি সহ্য করতে পারি না। রহমতের নবী গো, আপনারে আমার জীবন থেকে আমি বেশি ভালোবাসি। ও রহমাতুল লিল আলামিন, যখন আপনারে গালি দিল, কেমন নবী, কেমন নবীর উম্মত, উম্মত ভালো না, নবীও ভালো না। এই পয়গম্বর যখন আপনার গালি দিল আমি সহ্য করতে পারি না, আমার সন্তানটারে টান দিয়া ঘরে আইনা, আমার সন্তানটারে 3 দিন ধরিয়া রশি দিয়ে বাঁধিয়া রাখলাম। সাবধান, মরতে পারি কিন্তু পয়গম্বরের গালি শোনাইতে পারি না। রে সন্তান আমার, প্রয়োজনে তোমাকে না ক্ষুধার যন্ত্রণা না খাওয়াইয়া মারতে পারি, কিন্তু রহমাতুল লিল আলামিনকে আমি গালি শোনাইতে পারি না। নবী গো, আজকে 3টা দিন ধরিয়া সন্তানটাকে বাঁধিয়া রাখলাম, আমার সন্তানটা ক্ষুধার যন্ত্রণায় চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। এই খবরটা শুনিয়া নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না করে দিল। আমার তলহা কত কষ্টে আছে, তার ছোট বাচ্চাটাকে 3টা দিন ধরিয়া বাঁধিয়া রাখলো, বাচ্চাটা পর্যন্ত না খাওয়া। রহমাতুল লিল আলামিন চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী আর কোনো কথাই বললেন না, হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে গিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর বয়ান শুরু করিয়া দিল। ও
সাহাবীরা তোমাদের মধ্যে এমন কি আছো ওই ইহুদির খেজুর গাছটা আমার কিনিয়ে দিবা। সাহাবীরা রে, আমি পয়গম্বর ওয়াদা দিলাম এই বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে খেজুর গাছের বাগানের মালিক বানাবে। এই কথা বলবার পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করিয়া মসজিদ থেকে বাহির হয়ে গেল। বাহির হয়ে হাঁটি হাঁটি পা পা করে ইহুদির বাড়িতে গিয়ে বলে, ইহুদি ভাই তোমার খেজুর গাছটা বেচবা কিনা বলো। বলে কেন? বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমার গাছটা চায়, পছন্দ করেছে। ইহুদি মনে মনে চিন্তা করে মুসলমানেরা নবীর জন্য জীবন পর্যন্ত দিতে পারে, যেহেতু উসমান এই গাছটা কিনতে চায় আমি দাম আজকে বাড়াইয়া দিব, কারণ দাম যতই চাবো ওসমান খেজুর গাছটা কিনিয়েই নেবে। ওসমান বলে, রে ইহুদি ভাই তোমার খেজুর গাছটার বদৌলতে দামি একটা খেজুর গাছ দিব, ভালো খেজুর গাছ দিয়া দাও। বলে না, একটা খেজুর গাছ দিলে হবে না, দুইটা খেজুর গাছ দিব, বিক্রি করবা কিনা? বলে না, বিক্রি করব না। পাঁচটা খেজুর গাছ দিব, বিক্রি করবা কিনা? বলো না, বিক্রি করব না। রে ইহুদি ভাই 10টা খেজুর গাছ দিব, একটার বিনিময়ে বিক্রি করবা কিনা? বলো না, বিক্রি করব না। 20টা দিব না, বিক্রি করব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ইহুদি ভাই আমার দামি একটা খেজুর গাছ আছে, আমার খেজুর গাছের বিশাল একটা বাগান আছে, এই বাগানটা তুমি একটা খেজুর গাছ দিলে তোমার বাগানটাই আমি দিয়ে দিব, আমার দামি বাগানটা তোমার হাদিয়া দিয়ে দিব। এই কথা বলতে দেরি ইহুদি বলে, ওসমান সত্যি কথা বলছো নি? বলে হ্যাঁ। আমার একটা খেজুর গাছের বিনিময়ে তুমি একটা বাগান দিয়ে দিবা? বলে হ্যাঁ। বলে ওসমান মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না, মুসলমানরা ওয়াদা ভঙ্গ করতে পারে না। বলে হ্যাঁ হ্যাঁ ওয়াদা দিলাম। রে ইহুদি ভাই যদি খেজুর গাছটা দাও একটা বাগান তোমারে দিয়ে দিব। এবার ইহুদি বলল, যাও তোমার খেজুর গাছটা দিয়ে দিলাম। আল্লাহর নবী এখনো বয়ান করতেছে, কে পারবা ওই খেজুর গাছটা কিনিয়া দিতা? আমি নবী ওয়াদা দিলাম জান্নাতে খেজুর গাছের বাগান তুমি পাইবা। হযরত উসমান দাঁড়াইয়া বলে, ও রহমতের নবী এই খেজুর গাছটা আমি এই মাত্র কিনে আসলাম, আমি আপনার হাদিয়া দিয়া দিলাম। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহর পয়গম্বর বলে, কিরে ওসমান কিসের বিনিময়ে খেজুর গাছটা তুমি ক্রয় করলাম আমারে বলো। ওগো রহমতের নবী এই মদিনার মধ্যে একটা দামি খেজুর গাছের বাগান আছে আমার, ওই বাগানের মধ্যে বহু গাছ আছে। ও রহমতের নবী ইহুদিরে বারবার বললাম একটা দিব, 10টা দিব, ইহুদি বলল বিক্রি করব না। বললাম 20টা খেজুর গাছ দিব একটার বিনিময়ে, বলে বিক্রি করব না। ওগো রহমাতুল লিল আলামিন আমার চিন্তা, আমি আপনার খুশি করবার জন্য প্রয়োজনে সব সম্পদ আমি বিলাইয়া দিব, এরপরও খেজুর গাছটা আমি আপনারে কিনিয়ে দিব। ইহুদি রাজি হয় না। এরপরে বিশাল বড় আমার খেজুর গাছের বাগানটা তারে দিয়ে দিলাম। বললাম ইহুদি আমার বাগানটা তুমি নিয়ে নাও। ইহুদি বলল ঠিক আছে, যদি তোমার বাগান দাও তোমার খেজুর গাছটা দিতে পারি। ওগো রহমতের নবী ওই বাগানটার বিনিময়ে আমি খেজুর গাছটা কিনে আনলাম। আল্লাহর পয়গম্বর চোখের পানি সারিয়া দিয়া বলে, রে উসমান তুমি কান খাড়া করে শোনো, আমি আল্লাহর কসম করে বলি এই যে আমি নবীরে খুশি করবার জন্য খেজুর গাছের বাগানটা তুমি হাদিয়া দিয়া দিলা, দান করিয়া দিলা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল বড় খেজুর গাছের বাগানের মালিক তোমারে বানাবে। আল্লাহ নবী তলহার বাড়িতে চলে গেল। তলহার ছোট বাচ্চার হাতের বাঁধনগুলো খুলিয়া দেয়। আল্লাহ নবী তাকাইয়া দেখে হাতের মধ্যে দাগ পড়িয়া গেল। তলহার ছোট সন্তানের হাতের বাঁধনগুলো খুলিয়া দিয়া বলে, রে তলহার সন্তান বাবা আয়, এই খেজুর গাছের খেজুর খাওয়ার জন্য তোরে কত গাল মন্দ করেছে ইহুদি, আজ থেকে আর বাধা নাই, যা যা খেজুর গাছে গিয়া খেজুর গুলো তুই খা, যত মনে চায় খেজুর খা, কোনদিন তোরে আর কেউ বাধা দিবে না। তলহার ছোট সন্তানটা বলে, ও রহমতের নবী মরতে পারি আর খেজুর খাবো না। বলে কেন?
বলে এই খেজুরের জন্য আপনার ইহুদি গালি দিয়েছে। রহমতের নবী গো 3 দিন দুনিয়া ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লাগিয়ে গেছে, তারপরও কোনো দুঃখ নাই, ক্ষুধার যন্ত্রণায় মরতে পারি। ও রহমাতুল লিল আলামিন, যে খেজুর গাছের জন্য আপনার গালি দিব ওই গাছের খেজুর আমি খাবো না। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে ছোট্ট শিশু চোখের পানি সারিয়া কান্দে। আল্লাহর নবী বাচ্চাটার বুকের মধ্যে জড়াইয়া কবরের মধ্যে চুমা দিয়া বলে যার বাধা নাই খেজুর খাও। রহমতের নবী না খেজুর খাবো না, যে খেজুরের জন্য আপনার ইহুদি গালি দিল সেই খেজুর আমি খাবো না। আল্লাহর পয়গম্বর বলে রে বাবা, এখন আমি খেজুর গাছটা কিনে আনিছি, এখন ইহুদি আর গালি দিবে না, এখন থেকে খেজুর গাছটা তোমার। তলহার সন্তান বলো ও রহমতের নবী সত্যি? বলে হ্যাঁ। হাতটা তুলিয়ে বলে আল্লাহ তোমার পয়গম্বর তুমি যেমন সম্মান বাড়াইয়া দিছো, প্রভু গো তোমার পয়গম্বরের সম্মান তুমি আরো বৃদ্ধি করিয়া দাও। আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ রয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি তোমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে পারো, তোমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনার উম্মতদেরকে বলিয়া দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনার অনুকরণ করতে হবে, আপনার অনুসরণ করতে হবে। যদি তারা আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ এদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর যত গুনাহ আছে আমি নবী আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ফাত্তাবিউনি, তাবাইন, তাবউনের ব্যাখ্যা এসেছে, আরবি ব্যাকরণ বিদগুণ লিখেছেন একজন মানুষ সামনে হাঁটলে আরেকজন মানুষ পিছনে হাঁটলে সামনের মানুষটা যেমনে পাও ফেলে, যেমনে হাত দুলায়, যেমনে মাজা দুলায়, হুবহু কপি করে চলাকে বলা হয় তাবউন। যদি নবীকে এইরকম কপি করে চলতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহগুলোকেও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন আমাদের রাহমাতুল লিল আলামিন নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, চরিত্র কেমন ছিল, শুনলে অবাক হয়ে যাবেন। আপনার আমার নবী, রহমতের নবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি নিশ্চয়ই মহান চরিত্রের অধিকারী। একদিন আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে খাবার নাই, 3 দিন দুনিয়া পয়গম্বর অনাহার। রহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে আসলেন। আপনারা যারা মদিনা গেছেন হজ করবার জন্য, উমরা করবার জন্য, দেখেছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ফাতেমার বাড়ি। পয়গম্বর তার বাড়িতে চলে গেলেন, গিয়ে বলে মা ফাতেমা তোমাদের ঘরে কোনো খাদ্য আছে কিনা বলো। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে ফাতেমা চোখের পানি সারিয়ে কান্দে, চোখগুলো গর্তের ভিতরে চলে গেল, উঠতেই পারে না, চলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে কি রে মা চোখের পানিগুলো সারিয়া কেন কান্দো? ফাতেমা রে তুমি তো চলতেই পারো না, কষ্ট হচ্ছে, কারণটা কি আমার বলো। ও বাবা রহমাতুল লিল আলামিন, আমার ঘরেও 3 দিন ধরে কোনো খাবার নাই, আমিও না খাওয়া, হাসান হুসাইনও না খাওয়া। আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়ে সহ্য করতে পারলেন না, আমার কলিজার টুকরা নাতিরা না খাওয়া। আল্লাহর নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন, ও ফাতেমা একটু অপেক্ষা করো, আমি কাজের সন্ধানে বের হয়ে যাই, আমি কাজ করিয়ে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে উহুদ পাহাড়ের কাছে চলে গেলেন। উহুদ পাহাড়ের কাছে গিয়ে দেখে একটা ইহুদি
তার গাছের মধ্যে খেজুর বাগানে পানি দেয়। আল্লাহর পয়গম্বর বলল, ইহুদি ভাই তোমার বাগানে কর্মচারী লাগবে কিনা বলো পানি দেওয়ার জন্য। বলে না লাগবে না। আল্লাহর পয়গম্বর বলে আপনার কষ্ট হচ্ছে আমি পানি দিয়া দেই। বলল হে তোমার নাম কি? বলে মুহাম্মদ। বলে পানি দিবা ভালো কথা, প্রতি বালতি পানির বিনিময়ে তোমার 2টা খেজুর আমি দিব। আল্লাহর পয়গম্বর বলল ঠিক আছে রে ইহুদি ভাই আমি তোমার বাগানে পানি দিব দাও। আল্লাহর পয়গম্বর বালতি নিয়ে 1 বালতি পানি উঠাইলো, 2টা খেজুর দিল, 2 বালতি পানি উঠাইলো, 4টা খেজুর দিল। এমন করিয়া করিয়া আল্লাহর পয়গম্বর 9 বালতি পানি উঠাইলেন। আল্লাহর পয়গম্বর 18টা খেজুর পাইলেন। 10ম বালতি যখন কূপের মধ্যে ফালাইলো, রশি সিরিয়া কূপের মধ্যে ভরিয়া গেল। রাহমাতুল লিল আলামিন বলে ও ইহুদি তোমার রশি সিরিয়া বালতি কূপের মধ্যে ভরিয়া গেল। ইহুদি বলে রে মুহাম্মদ তুমি আমার বালতি সিরিয়া ফালাইছো, তোমার দোষ। আল্লাহর নবী কই না রশির দোষ, রশি সিরিয়া গেছে নরম ছিল। কই না না তোমার দোষ, তুমি বালতি ফালাইছো। আল্লাহর পয়গম্বর বলে না আমি বালতি ফালাই নাই। 1 কথা 2 কথা ইহুদি আল্লাহর পয়গম্বরের গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিছে। 5টা আঙ্গুলে দাগ বইসা গেছে। আপনার আমার নবী রহমতের নবী চোখের পানি কোন সারিয়া কান্না শুরু করে দিল। ইহুদির হাত ধরিয়ে বলে ইহুদি ভাই আপনি আমার থাবড়া দিয়েছেন, আমাকে সর দিয়েছেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি? আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজের মধ্যে থাপ্পড় দিলে আমরা গুসা দিতাম, মাথা ফাটাইয়ে দিতাম, ঠিক কিনা বলেন? আহারে রহমাতুল লিল আলামিন যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন চর খাইলেন, তারপর কিছু বললেন না। বলল ভাই আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন কিনা? নবী আমার চর খাইয়া কিছু খেজুর পাইলেন, নিয়ে চলিয়া যায়। কারণ ফাতেমার খেজুর দিতে হবে, হাসান হোসেনকে দিতে হবে। ইহুদি এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মা নিয়া বাবা নিয়া গালিগুলোজ করে। আল্লাহ নবী এই কথা শুনবার পরে সহ্য করতে পারলেন না। রে ইহুদি ভাই আমার গালে থাপ্পড় দিয়েছো, তোমার কোনো কিছু বলি নাই, আমার মা তুলিয়া কেন গালি দাও, আমার বাবাকে নিয়ে কেন গালি দাও? আল্লাহ নবী সহ্য করতে পারেন নাই, কারণ জন্মের আগে বাবারে হারাইছে, 6 বছর বয়সে মা চলিয়া গেল। আহারে এই কথা বলতে দেরি মায়ের কথা মনে পড়িয়া গেছে, বাবার কথা মনে পড়িয়া গেছে। নবী আমার এখন আরো বেশি করিয়া কাঁদি। ইহুদি বলে কেন গালি দিব না, তুমি কেন বালতি নিচের মধ্যে ফালাইয়া দিলা, বালতি উঠাইয়া দিয়া যাও। আল্লাহ নবী বলে সাবধান, আমার মায়ের গালি দিবি না, আমার বাবার গালি দিবি না, আমার থাপ্পড় দিয়েছো তারপর আমি কোনো কথা বলি নাই। আপনার আমার দয়াল নবী হাটিয়া হাটিয়া কূপের পারে সাইসা বলে তোমার বালতি আমি ফালাই নাই, রশি ছিঁড়িয়া গেছে। ইহুদি কয় ও মুহাম্মদ তুমি বালতি ফালাইছো। এইবার আল্লাহ নবী হাত তুলে বলে আল্লাহ গো তুমি না আমাকে সৃষ্টির সেরা বানাইছো, আমারে না বানাইলে গোটা জগৎ বানাইতা না। ও মালিক বালতি তুমি উঠাইয়া দাও। এই কথা বলতে দেরি পানিটা লাফ দিয়া উপরে চলে আসছি, সাথে সাথে বালতিটাও চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বালতিটা লইয়া বলে নেরে ইহুদি তুই আমারে চিনতে পারো নাই, নে তোর বালতি তোরে আমি দিয়া চলিয়া গেলাম। ইহুদি আশ্চর্য হয়ে গেল, কেমন মানুষ যার কথা পানি উপরে উঠে বালতি চলে আসে, টেনশনে পড়ে গেল কারে থাপ্পড় দিলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চলে গেল, ইহুদিও বাড়িতে চলে গেল। বিবিরে গিয়া বলে বিবি একজন ব্যক্তির নাম মুহাম্মদ, এই ব্যক্তি আমার খেজুর বাগানে কাজ করবার জন্য আসলো, বালতি সিরিয়া রশি সিরিয়া পানির মধ্যে ভরিয়া গেল। 1 কথা 2 কথা আমি তারে দোষ দিয়া তার গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম। ওই লোকটা তারপর কোনো কথা বললো না, আমার হাত ধরিয়ে বলে ভাই আমার থাপ্পড় দিয়েছো, তোমার হাতের মধ্যে ব্যথা লাগছে কিনা বলো। এমন সুন্দর চরিত্রের মানুষ আমি দেখি নাই রে বিবি।
এরপর তার মা বাবা নিয়ে গালি দিলাম, তখন রাগ হইয়া কূপের পাশে এসে বলে, হ্যাঁ পানি উপরে আয়, বালতি নিয়ে আয়। বলতে দেরি বালতি উপরের মধ্যে চলে আসলে এমন মানুষ তো আমি দেখি নাই। বিবি কয়, করছো কি? উনি তো রহমাতুল লিল আলামিন। ওই মদিনা শরীফের মধ্যে আমার বাবার বাড়ি, আমি মুহাম্মদকে ভালো করে আসিনি। চুলগুলো একটু কোকড়ানো, দেখতে সুন্দর, চন্দ্রের চাইতেও বেশি সুন্দর, লাল সুন্দর। বলে হা, বলে লোকটা এমন? বলে হা। নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ? বলে হা। বলে মুহাম্মদ তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে। তুমি শেষ নবীকে চর দিয়েছো, আল্লাহ নবীর বাবা মা তুলিয়া গালি দিয়েছো। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাইয়া বদদোয়া দেয়, তোমার হাত কিন্তু পুষিয়া যাবে, তোমার পুরো দেহ পুষিয়া যাবে, আল্লাহ তোমারে গজব দিয়ে ধ্বংস করিয়া দিবে। এবার ইহুদি টেনশনে পড়ে গেল, বলে রে বিবি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কোদাল দিয়া কোপ দিয়ে হাতটা কাটিয়া ফেললো। কাটা হাত নিয়া আল্লাহ নবী তখন ফাতেমার বাড়িতে, ইহুদি হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে গিয়ে দেখে আল্লাহ নবী খেজুরগুলো ফাতেমারে খাওয়ায়, হাসান হোসেন রে খাওয়ায়। নবী আমার চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। ইহুদি বলে, ও রাহমাতুল লিল আলামিন, মানে সিনসিনি? বলে হ্যাঁ সিনসি। তোমার গাছের খেজুর আমি আমার সন্তানদেরকে খাওয়াইতেছি, তোমার গাছ থেকে একটু আগে না কাজ করিয়ে খেজুর আনলাম। ও রহমতের নবী, আমি আপনারে থাপ্পড় দিয়েছি, বুঝতে পারি না আপনি রহমাতুল লিল আলামিন। এই যে দেখেন আমার হাতটা কাটিয়ে আমি আপনার কাছে নিয়ে আসলাম। নবী গো, আমি বুঝতে পারি নাই, আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আমি আর বিন্দু পরিমাণ দেরি করতে পারি না। আল্লাহর পয়গম্বর মুহূর্তের মধ্যে কালিমা পড়াইলেন, মুসলমান বানাইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, রে তুমি এখন মুমিন, তুমি এখন ইহুদি নাই। রে আমার মুমিন সাহাবী, তোমার হাতটা দাও। বলে নবী, হাত দিয়ে কি করবেন? দাও। আল্লাহ রাহমাতুল লিল আলামিন হাতটা তার বাহুর সাথে লাগাইয়া দিয়া একটু থুতু মুবারক লাগাইয়া দিল। হাতটা আগের চাইতে বেশি শক্তিশালী হয়ে গেল। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জোদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামার এ জমিন। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে থাপ্পড় দিয়েছে। এরপর আল্লাহর পয়গম্বর উল্টা কয়, আপনার হাতের মধ্যে ব্যথা হয়েছিল নাকি? মসজিদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করিয়া দেয়। রহমতের নবী নিজের হাতে প্রসাব পরিষ্কার করে। আল্লাহ নবী কেমন দয়ার সাগর, কেমন ধৈর্যশীল। এই জন্য আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে, হে নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকে আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী ও রহমাতুল লিল আলামিন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীল যারা আমি তাদের সাথে আছি। জিদকে কন্ট্রোল করতে হবে। আহারে জিদের বশবর্তী হইয়া মানুষ কত অন্যায় করে, কত পাপ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় বীর হলো সে যে যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় লাভ করে, সে নয় যে নিজের আপন জিদকে কন্ট্রোল করতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের আধার। তায়েফের লোকেরা পয়গম্বরে কত কষ্ট দিয়েছে, পাথর মারিয়া মারিয়া পয়গম্বরে রক্তাক্ত করে ফেলেছে। এরপর আল্লাহর পয়গম্বর দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি কওমি ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আপনি মাফ করিয়া দেন, তারা বুঝতে পারে না। যদি তারা বুঝতো, তারা আমার উপরে আঘাত করতে পারতো না, তারা এত কষ্ট দিতে পারতো না। নবী ছিলেন ধৈর্যের আধার, ধৈর্যশীল হবেন, ধৈর্য ধারণ করবেন, রাগ হবেন না, কার উপরে রাগ করবেন না। যদি আপনি ধৈর্যরে কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা আমি আল্লাহ তাদের সাথে থাকি, আমি আল্লাহ তাদের সাথে থাকি।